Welcome to my 23rd class on Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus by famous Greek tragedy and Sophocles। দেখো আজকে আলোচনা করব ফেমাস গ্রিক ট্র্যাজেডি এন্ড সোফোক্লিস এর লেখা ফেমাস গ্রিক ট্র্যাজেডি Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus। এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি 22টা ক্লাস কমপ্লিট করেছি। এটা আমার 23 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো আমরা পড়ছিলাম EF ওয়াটলিং এর ট্রান্সলেট করা পেঙ্গুইন ক্লাসিক্স থেকে নেওয়া Oedipus the King। ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে এবং পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। পাশাপাশি অটোনমাস কলেজেসেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট আমরা আগের ক্লাসে কি দেখেছিলাম? আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে একটা কনভারসেশন চলছে, সেখানে কে এসেছেন, সেখানে এসেছেন এল্ডারলি সেফার্ড এবং করিন্থিয়ান এবং এডিপাস। তাহলে এখানে স্টেজ ডিরেকশনে বলা হয়েছে এন্ড এল্ডারলি সেফার্ড এসকর্টেড বাই অ্যাটেন্ডেন্টস। এখানে কোন সেফার্ডের কথা বলা হচ্ছে? এখানে সেই এল্ডারলি সেফার্ডের কথা বলা হচ্ছে যাকে কিনা এডিপাস ডাকতে পাঠিয়েছিলেন তার অ্যাটেন্ডেন্টস কে দিয়ে। তাহলে একটা ওয়ার্ম কনভারসেশন চলছে এবং বলা যেতে পারে যে এডিপাস এখানে সে প্রুফ চাইছে। তাহলে খানিকটা প্রুফ আমরা আগের ক্লাসেই দেখেছি যেটা কিনা সেফার্ড দিয়ে চলেছেন এবং সেই করিন্থিয়ান তিনি দিয়ে চলেছেন। তাহলে এখানে এডিপাস কি বলছেন? as you shall now unless you tell the truth। অর্থাৎ এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারছি লাস্ট ক্লাসে আমরা এখানেই শেষ করেছিলাম যে সেফার্ড সে কিনা দিতে চাইছে না, অর্থাৎ প্রুফ দিতে চাইছে না এবং সেই সেফার্ড এটা এক্সপ্রেস করেছিল যে কেন তার সেদিন মৃত্যু হয়নি। তাহলে এই কথাটা যখন বলেছে সেফার্ড যে কেন তার সেদিন মৃত্যু হয়নি, অর্থাৎ ডায়লগটা ঠিক এরকম ছিল, যদি তুমি মনে করতে পারছো, আই উইশ আই মাইট হ্যাভ ডাইড দ্যাট ভেরি ডে। অর্থাৎ সেই দিন যেদিন এই রাজ পরিবার থেকে তোমাকে আমার হাতে তুলে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে আমি যাতে তোমাকে হত্যা করে ফেলি, তাহলে সেই দিনটাতেই আমার মৃত্যু বরণ করলে ভালো হতো। এই কথাটা শোনার পর এডিপাস বলছেন as you shall now। ঠিক আছে, তুমি যখন সেদিন মৃত্যুকে বরণ করনি তাহলে আজকে তোমাকে মৃত্যুকে বরণ করতে হবে। unless you tell the truth, যতক্ষণ পর্যন্ত না তুমি সত্যিটা বলছো। যদি তুমি সত্যি না বলো তাহলে কিন্তু তোমার আজকে মৃত্যু বরণ করতে হবে। সেপার্ট তখন কি বলছে? it will be my death to tell it। আমি যদি বলে ফেলি সত্যিটা তাহলে তো আমার মৃত্যু হবেই হবে, এটা আমি কনফার্ম। তখন এডিপাস কি বলছেন? এভাসন স্টিল। আরে তুমি এখনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, তুমি কি স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা বলতে পারো নাকি? এভাসন কথার অর্থ হচ্ছে ছল চাতুরি করা। তখন সেফার্ড কি বলছে? হ্যাভ আই নট সেড, আমি কি বলিনি? আই গেভ ইট টু হিম। ইয়েস, আমি তো দিয়েছিলাম সেই বেবিকে এই সেফার্ডের হাতে, অর্থাৎ সেই করিন্থিয়ান তার হাতে তো আমি তুলে দিয়েছিলাম সেই বেবিকে। হোয়াট মোর, আপনি আর কি জানতে চান? চলো নেক্সট। তখন এডিপাস কি বলছেন? হোয়ার ডিড ইট কাম ফ্রম, তুমি কোথা থেকে নিয়ে এসেছিলে সেই বেবিকে? ইয়োর হোম অর অ্যানাদার্স, বেবিটা কি তোমার বাড়ির ছিল অথবা অন্য কারোর বাড়ি থেকে তুমি নিয়ে এসেছিলে? তখন সেফার্ড বলছে নট মাইন অ্যানাদার্স ম্যান। না, আমার বাড়ির কোন রকম কোনো বেবি ছিল না, এটা অন্য একজনের বেবি ছিল। তখন এডিপাস বলছেন হোয়াট ম্যান হোয়াট হাউস, কার বেবি ছিল, কার বাড়ি থেকে তুমি নিয়ে এসেছিলে? তখন সেফার্ড এই কথাটা শোনার পর বলছে বাই অল দ্য গডস মাস্টার আস্ক মি নো মোর, আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করবেন না, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি আমি আর বলতেই পারবো না, আমি অনেক কিছু বলে ফেলেছি। তখন এডিপাস কি বলছেন? আনসার, তোমাকে উত্তর দিতেই হবে। ইফ আই মাস্ট স্পিক এগেন, যদি এরপরে আমাকে আর কোনো রকম ভাবে তোমাকে ফোর্স করতে হয় এই সত্যিটা বলানোর জন্য তাহলে কিন্তু ইউ মাস্ট ডাই, তোমাকে মৃত্যুকে বরণ করতেই হবে। তখন সেফার্ড কি বলছে? ইট ওয়াজ এ চাইল্ড অফ লায়াস হাউস। হ্যাঁ, সেই বেবিটা কে ছিলেন? সেই বেবিটা ছিল চাইল্ড অফ লায়াস হাউস, অর্থাৎ আমাদের যিনি কিং ছিলেন ফরমার কিং লায়াস, তার বাড়ি থেকে এই বেবিটা দেয়া হয়েছিল আমাকে। তখন এডিপাস বলছেন এ স্লেভ অর অফ হিজ ওন বিগেটিং। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে লায়াসের প্যালেস থেকেই তোমাকে বেবিটা হ্যান্ড ওভার করা হয়েছিল, তাহলে বেবিটা কার ছিল? এই প্যালেসে যারা চাকরি করে, যারা সার্ভিস করে এমন কোন স্লেভের বেবি ছিল অথবা অফ হিজ ওন চাইল্ড, লায়াসের বেবি ছিল এটা। এখানে বিগেটিং মিন্স হচ্ছে চাইল্ড। তখন সেফার্ড কি বলছে? মাস্ট আই টেল, আমাকে কি এটা বলতেই হবে? তখন এডিপাস বলছেন যে হ্যাঁ তোমাকে এটা বলতেই হবে। ইউ মাস্ট, তোমাকে বলতেই হবে। এন্ড আই মাস্ট হিয়ার, এবং এটা আমি শুনতে চাই। তখন সেফার্ড কি বলছে? ইট ওয়াজ হিজ চাইল্ড। এখানে হিজ চাইল্ড বলতে চাইল্ড অফ লায়াস, অর্থাৎ এটা লায়াসের চাইল্ড ছিল। দে সেড, এটা তো সবাই বলে থাকে ইওর লেডি কুড টেল দ্য ট্রুথ অফ ইট, এবং আপনার যিনি ওয়াইফ অর্থাৎ জোকাসটা ইওর লেডি, উনি এটা আরো নিখুঁত ভাবে সঠিক ভাবে আপনাকে বলতে পারবেন। তখন এডিপাস কি বলছেন? সি গেভ ইট টু ইউ, এখানে জোকাসটা কি তোমাকে বেবিটা দিয়েছিল? সেফার্ড তখন বলছেন ইয়েস মাস্টার। এডিপাস বলছেন টু হোয়াট পারপাস, কি জন্য দিয়েছিল? তখন সেফার্ড বলছে টু বি ডিস্ট্রয়েড, তাকে হত্যা করার জন্য। এডিপাস অবাক হয়ে যাচ্ছে। এডিপাস বলছে দ্য চাইল্ড সি বোর জোকাসটা মাই ওয়াইফ, যে বেবিটা তোমাকে হ্যান্ড ওভার করেছিল সেই বেবিটা কি তারই ছিল, অর্থাৎ তার গর্ভেই কি বেবিটা জন্মগ্রহণ করেছিল? এটা শোনার পর সেফার্ড বলছে ইয়েস মাস্টার, দে সেড ইট ওয়াজ অন অ্যাকাউন্ট অফ সাম উইক স্পেল। ঠিক এরকমটা শোনা গেছে যে সবাই বলছিল, কি বলছিল? সবাই বলছিল যে এই বেবিটাকে হত্যা করতে হবে বা হত্যা করতে দেওয়া হয়েছিল একটাই কারণ,
কারণ তার কারণ ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ক্লিয়ার? এই জন্য বলা হচ্ছে ইট ওয়াজ অন অ্যাকাউন্ট অফ সাম উইক স্পেল, একটা খারাপ ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর সেই কারণে আপনার ওয়াইফ অর্থাৎ জোকাসটা উনি বেবিটা আমার কাছে হ্যান্ড ওভার করেছিলেন যাতে করে বেবিটাকে আমি ধ্বংস করে ফেলি বা হত্যা করে ফেলি বা মার্ডার করে ফেলি। তখন এডিপাস বলছেন হোয়াট স্পেল, তুমি এখানে কোন প্রফেসির কথা বলতে চাইছো, কোন উইক স্পেলের কথা বলতে চাইছো? সেপার তখন বলছে সেইং দ্য চাইল্ড শুড কিল ইটস ফাদার, এরকম একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এই যে বেবি এ কিনা বড় হয়ে নিজের বাবাকে নিজে হাতে হত্যা করবে, এরকম একটা উইক স্পেল করা হয়েছিল। তখন এডিপাস কি বলছেন? এডিপাস বলছেন ইন গডস নেম হোয়াট মেড ইউ গিভ ইট টু দিস মেন, তাহলে তুমি কেন কি কারণের জন্য এই বেবিটাকে এই করিন্থিয়ানের হাতে তুলে দিয়েছিলে? তখন সেপার্ট কি বলছে? আই হ্যাড নট দ্য হার্ট টু ডিস্ট্রয় ইট। সেপার্ট বলছে যে এই ছোট্ট বেবিটাকে দেখে, এই নিষ্পাপ বেবিটাকে দেখে আমি একে হত্যা করতে পারিনি। আই হ্যাড নট দ্য হার্ট, আমার সাহসে কুলাইনি, আমি হত্যা করতে পারিনি মাস্টার। আই থট, এটা আমি ভেবেছিলাম, হি উইল টেক ইট অ্যাওয়ে টু অ্যানাদার কান্ট্রি, যে এই করিন্থিয়ান সে বেবিটাকে নিয়ে অন্য একটা দেশে চলে যাবে, হিজ হোম, যেখানে তার বাড়ি। হি টুক ইট, সে এটা নিয়েছিল, সেই কারণেই সেভড ইটস লাইফ, এবং সে রক্ষা পেয়েছিল, অর্থাৎ বেবিটা আবার নতুন করে জীবন দান হয়। ইট কাম টু দিস, আর তারপরে তো বাকিটা আপনি দেখতেই পাচ্ছেন। এন্ড ইফ ইউ আর দ্য ম্যান, আর আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন, অর্থাৎ সেই বেবি যে কিনা বর্তমান টাইমে ম্যানহুডে পৌঁছে গেছেন এবং এখানকার কিং হয়েছেন, তাহলে আপনি যদি সেই বেবি হয়ে থাকেন, ও দেন ইওর লাইফ ইজ লস্ট, তাহলে তো আপনার সমস্ত কিছু শেষ। ক্লিয়ার? চলো নেক্সট। তখন এডিপাস কি বলছেন? এলাস অল আউট, সবকিছু প্রকাশ হয়ে গেছে, সবকিছু বেরিয়ে গেছে, অল নোন, সবাই জেনে গেল, নো মোর কনসিলমেন্ট, আর গোপনীয়তার কিছু নেই। ও লাইট মে আই নেভার টুক অন ইউ এগেন, আমি এরপর থেকে আপনাকে আর দেখতে পারবো না। ও লাইট, এখানে দেখো অ্যাবস্ট্রাক্ট একটা ক্যারেক্টারকে পার্সোনিফাই করা হয়েছে। ও লাইট মে আই নেভার লুক অন ইউ এগেন, আমি হয়তো আর আগামী কালকে দেখতে পারবো না। রিভিলড অ্যাজ আই এম, এটা প্রকাশ হয়ে গেছে, এটা সবাই জেনে গেল যে আমি কে। সিনফুল ইন মাই বিগেটিং, সিনফুল ইন ম্যারেজ, সিনফুল ইন সেটিং অফ ব্লাড, আমি এতগুলো পাপ করে ফেলেছি। কি পাপ? সিনফুল ইন মাই বিগেটিং, অর্থাৎ আমার যে পুত্র সন্তান যারা জন্মগ্রহণ করেছে তারা ভুল ভাবে হয়েছে। দ্যাট মিন্স কি বলা যেতে পারে যে তারা আমার মায়ের গর্ভে, যে কিনা পরবর্তীকালে আমার ওয়াইফ হয়েছে, তাহলে তাদের গর্ভে জন্মগ্রহণ করেছে। সিনফুল ইন ম্যারেজ, এবং আমি যে বিয়ে করেছি সেটাও একটা ভয়ঙ্কর অপরাধ। সিনফুল ইন সেটিং অফ ব্লাড, এবং আমি আমার নিজের বাবাকে হত্যা করেছি, অর্থাৎ আমি আমার নিজের পিতার হত্যাকারী। ক্লিয়ার? তাহলে এত পাপ আমি করে ফেলেছি। এটা বলার পরে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিস্ট বেরিয়ে যাচ্ছে এডিপাস এন্ড দ্য মেসেঞ্জার এন্ড সেপার্ট ডিপার্ট, এবং সাইড বাই সাইড মেসেঞ্জার এবং সেপার্ট তারা ভি স্টেজ থেকে বেরিয়ে যাচ্ছে। আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।